হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। একটা একটা না হাসির ভিডিও দেখলাম। হাসির ভিডিও বলতে কোনো কিন্তু কমেডি ভিডিও আমি দেখিনি, না সমালোচনাই দেখেছি, হ্যাঁ কন্ট্রোভার্সি দেখেছি। তবে সে যে কখন কন্ট্রোভার্সি ছেড়ে কমেডি ভিডিও করতে শুরু করেছে সেটা জানতাম না। দেখে প্রচণ্ড পরিমাণে হাসি পেলো, সেটাই আমি হাসছি, বসে বসে মনে মনে হাসছি। কারণ কি কারণে হাসছি বলো তো? যার চরিত্র কয়দিন আগে ওয়াইটিতে খানখান হয়েছে, যার চরিত্র ওয়াইটিতে সবাই জেনে গেছে কিরকম ক্যারেক্টারে, সে আবার ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসেছে। হ্যাঁ, সে আবার ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসেছে। ও ওই ক্যারেক্টারের, ও ওই ক্যারেক্টারের, ও ওই ক্যারেক্টারের পেছন যে ওর একদম ঝালাপালা হয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ও একবারও দেখতে পাচ্ছে না। এই জন্যই হাসি পেল। মানে যে মানুষটা ওয়াইটিতে পুরো বদনাম হয়ে আছে, যেই মানুষটা চরিত্র ঘটিত ঘটনাতেই বদনাম হয়ে আছে, সে আবার বসে বসে কোন মুখে ওয়াইটিতে এসে বসে চরিত্র নিয়েই কথা বলছে, চরিত্র নিয়েই কথা বলছে। এটা হাসির ব্যাপার না, ভীষণ মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, কাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা ভালো মতন বুঝে গেছো। হ্যাঁ, 49কে নিয়ে। 49 কালকে একটা ভিডিও করেছে, সেখানে সর্বপ্রথম কথা ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারী কারা? ষড়যন্ত্র হচ্ছে সুতপা, ষড়যন্ত্র হচ্ছে সঞ্জয়, ষড়যন্ত্র হচ্ছে আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ওদের বিপরীতে যারা যারা কন্ট্রোভার্সি করে তারা হচ্ছে সবাই ষড়যন্ত্রকারী। তা যারা যারা ষড়যন্ত্রকারী, যারা যারা শুরুর থেকে শেষ অবধি ষড়যন্ত্রই করে এসেছে, তারা নাকি চিৎকার করছে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। কে করবে ষড়যন্ত্র? কেন করবে ষড়যন্ত্র? এটা হচ্ছে ঠিকই কথা। যারা ষড়যন্ত্র করে তারা নাকি ষড়যন্ত্র নিয়ে কথা বলতে পারে না। মানলাম, ঠিকই, তোর কথাটা মানলাম। যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র নিয়ে কোনো কথা বলতে পারে না, সেটা ওদের মানে লজ্জা থাকার ব্যাপার। আমার একটাই কথা, আমারও সেম কথা, যে যাদের চরিত্র নেই তারা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে বসে কিভাবে। হ্যাঁ, আমি এই কথাটা তোকে বলছি, যাদের চরিত্র নেই, যাদের চরিত্র ওয়াইটিতে এসে কিভাবে মানুষের পোল খুলে দিচ্ছে চরিত্রে, তারা আবার ওয়াইটিতে বসে চরিত্র নিয়ে আলোচনা করে কীভাবে? তাদেরও তো কোনো অধিকার থাকার কথা না। যদি সুতপা ষড়যন্ত্রকারী হয়ে থাকে এবং বেচুর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র নিয়ে কোনো ভিডিও করে থাকে, তাহলে যদি তুই বলিস যে না, ওর কোনো অধিকার নেই ষড়যন্ত্র করার, ভালো কথা, ভালো কথা। তাহলে তো তোরও চরিত্র কয়েকদিন আগে একদম খান খান হয়ে গেছে, আমরা সবাই দেখতে পেয়েছি। চরিত্র নিয়ে কিরকম এখানে বেচাকেনা হয়েছে আমরা সবাই দেখতে পেয়েছি, চরিত্র একবারে ধজ্জিয়া উড়িয়ে গেছে। তাহলে তুই কোন হিসাবে সেই চরিত্র মানে চরিত্রবান মহিলা হয়ে তুই অন্যের চরিত্র বিশ্লেষণ করতে বসিস? কোন অধিকারে তুই টিনার চরিত্র বিশ্লেষণ করতে বসিস? কোন অধিকারে? লজ্জা লাগছে না তোর? একটা কথা যখন বলবি তো নিজের দিকে তাকাবি তো, যে কোন কথাটা তুই কীভাবে বলছিস। আচ্ছা শোন শোন, তোকে একটা কথা বলে রাখি, শোন। আমরা ওয়াইটিতে এসেছি সমালোচনা করার জন্য, তাই তো? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কথাটা বলে রাখছি, ওটা বলছি তা সমালোচনা করার জন্য। তো এই সমালোচনা কিভাবে করব? আমরা ভদ্র ভাষায় করব, আমরা ভদ্রভাবে করব। সমালোচনা যখন আমরা করতে পারবো না, তখন আমি কি গালিগালাজ করবো, নোংরা ভাষা দিয়ে গালিগালাজ করবো? ওয়াইটিতে একমাত্র তোর গুপ্তি কিমা ছাড়া কারোর চ্যানেলে আমি এরকম গালিগালাজ শুনতে পাই না। তোর চ্যানেলে, তোর মুখে, গুপ্তির মুখে আর কিমার মুখে সর্বদাই শুধুমাত্র যৌনাঙ্গের কথা, শুধুমাত্র সেক্সুয়াল ব্যাপারের কথা, শুধু বিছানা গরম করার কথা, এই ধরনের কথা তোরা বলতে থাকিস। কী কারণে? তোদের তোদের কি মানে মানে সমস্ত নজর শুধু ওই জায়গাটাতে থাকে? তোরা একটু উপর দিকে তাকাতে পারিস না? বিলো দ্য বেল্ট তোরা শুধুমাত্র নিজের দিকে তাকাস, তুই উপরের দিকে তাকাতে পারিস না? তোকে না সত্যি সত্যি মনে হয় না তুই ভদ্রঘরের কোনো বউ বা ভদ্রঘরের কোনো মেয়ে? তুই সমালোচনা করতে বসেছিস, তুই সমালোচনা কর, অবশ্যই কর। সমালোচনা দিয়ে তোর তোর যুক্তি দিয়ে যদি খণ্ডন করতে পারিস অন্যের যুক্তি, তুই কর। তুই ইনকাম করে খা, কে না করেছে? কিন্তু সেখানে এসে তুই যেরকম মানে জঘন্য, যার কোনো মানে কি বলবো, যার কোনো শিক্ষা দীক্ষা নেই, যার আদেও মানে হাজব্যান্ডের মানে কীভাবে এই এরকম ধরনের কথা বলার ওয়াইফকে অ্যালাউ করে, সেটা নিয়েও আমার সন্দেহ আছে। আদেও কি হাজব্যান্ডের কোনো শিক্ষা দীক্ষা আছে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। পারিবারিক কোনো শিক্ষা আছে কিনা, পুঁথিগতভাবে কোনো শিক্ষা আছে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। সেরকম মহিলার ভিডিও জঘন্য ভাষার টাইটেল দেখলে পরে একেবারে গা গুলিয়ে আসে। কোনো ভদ্রবাড়ির বউ, কোনো ভদ্রবাড়ির মেয়ে এই ধরনের ভিডিও না না কমিউনিটি পোস্ট করতে পারে, না তারা দেখতে পারে। যারা যারা দেখে এবং যারা কমিউনিটি পোস্ট করছে এরকম ধরনের ভিডিও, যারা নোংরা ছড়াচ্ছে, সবার মধ্যে নোংরা মানসিকতা তৈরি করছে, তারা কিন্তু ঠিক এই ধরনেরই মানুষ, যাদের কোনো পারিবারিক শিক্ষা নেই। তুই যে কমিউনিটি পোস্ট দিয়েছিস, তুই যে ভিডিওটার কমিউনিটি পোস্ট দিয়েছিস, একবার দেখেছিস ভিডিওটা? আমি দেখিনি, আমি টাইটেল দেখিনি, ওর ভিডিও আমি দেখি না, কেন আমি দেখতে পারি না। আমরা কোনোদিন এগুলো এই ধরনের বাজে নোংরা ভাষা ইউজ করিনি, নোংরা ভাষা আমরা বলতে পারি না। এত জঘন্য ভাষা না শুনতে পারি না বলতে পারি, এরকম কোনোদিন শুনিনি। তুই এক নম্বর তো নিজে বলছিস
উপরত যে বলছে তাকে বাধা দিয়ে তুই বলতেই পারতিস যে না তুই অন্য ধরনের ভিডিও কর, ভালোভাবে ভিডিও কর, কিন্তু কর, যুক্তি দিয়ে ভিডিও কর। সেটা না করে নোংরার থেকে নোংরা ভাষা টাইটেল, নোংরা থেকে নোংরা ভাষা করে ভিডিও করে সেটা পাবলিক করছিস, এবং তুই সেটা কমিউনিটি পোস্ট দিয়ে বাহবা জানাচ্ছিস এবং বলছিস সাব্বাস বলছিস, দারুণ 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 বলছিস, মানে অ্যাপ্রিসিয়েট করছিস। তাহলে ভাব, তোর মানসিকতা ভাব, তুই তোর মানসিকতা ভাব আগে, তুই তোর শিক্ষা দীক্ষার কথা ভাব, তারপরে না অন্যের শিক্ষা দীক্ষা, অন্যের মানসিকতা, অন্যের ভালো মন্দ এটা নিয়ে বিচার করবি। সুতপা একটা সময় উগ্র ছিল, বলতে পারি গত কয়েক মাস কি বেশ কয়েক মাসের মধ্যে সুতপা কোনো গালিগালাজ দিয়ে ভিডিও করেছে বা সুতপা কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে? হ্যাঁ, রাগ যখন হয়ে থাকে আমরা রাগে অনেক কিছু বলে থাকি, কিন্তু কোনো বাজে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করেনি। ও খুব সাবধানে ভিডিও করছে, নিজেকে পরিবর্তন করেছে। এই পরিবর্তন সুতপাকে সত্যি সত্যি এই পরিবর্তনটা গ্রহণযোগ্য ওয়াইটিতে এবং সব জায়গায় গ্রহণযোগ্য, এত সুন্দর। কিন্তু তুই জীবনে কোনো পরিবর্তন হলি না, যেরকম সেরকম ছিলিস, ঠিক সেরকমই রয়ে গেছিস, সেরকমই নোংরা রয়ে গেছিস, বুঝতে পেরেছিস? এবার আসি তোর ভিডিও সংক্রান্ত ব্যাপারে। তোর ভিডিওতে তো কিচ্ছু নেই, ওই যৌনাঙ্গ, ওই উপর, ওই নিচ, মানে জঘন্য থেকে জঘন্য ভাষা। আমরা মানুষ দেখলে পড়ি না, মানুষের মানসিকতা ভালো হবে না, তোকে দেখলে পরে মানুষের মানসিকতা খারাপই হবে, বুঝতে পেরেছিস? শোন, তুই কি বলেছিস, সুতপাকে তুই পরিবারের সম্পর্কে তুই এছাড়া কিছু বলতে পারিস না। সুতপা পরিবারের সাথে ভালো সম্পর্ক, সখ্যতা দেখাতে পারবে কি পারবে না, এছাড়া তুই কিছু বলতেই পারবি না কেন? তোর আর বলার কিছু অকাত নেই। কোন জন্মে সুতপা কাকে কি বলেছিল না বলেছে তার জন্য সুতপা পস্তাচ্ছে, সেটা সুতপা বারবার স্বীকার করেছে। তারপরে সেইখানকার কথা বের করে নিয়ে এসে তুই ওয়াইটিতে চাউর করছিস, তুই ওয়াইটিতে বারবার ওই একটা কথাই বলছিস। প্রথমত তোর ছেলেদের কথা, তারপর অন্য কার বাপের পরিচয় জানতে চেয়েছে তার কথা। এই দুটো কথা বহুদিন আগে কথা বলেছিল, এবং তারপরেও সুতপা তার ব্যাপারটা নিয়ে মাথা নত করেছে যে হ্যাঁ যাক, না যেটা কেস চলছে সেটা ব্যাপারটা আমি বলছি না, তোর ব্যাপারটা নিয়ে তো কিন্তু বলেছে, কিন্তু না, তুই সেই পুরনো কাসন দিয়ে ঘেটে ঘেটে গন্ধ উঠে দিয়েছিস। তাও তোকে এই কথাগুলোই বলতে হবে। একটু নিজেকে পরিবর্তন করে দেখিয়েছিস, সুতপা তো অনেক পরিবর্তন করেছে নিজেকে। তুই তোর ভাষা তুই পরিবর্তন করেছিস, তুই তোর কথা বলার ধরন পরিবর্তন করেছিস, করবি না। কারণ কি বলতো, তোরা পারবি না, জন্মগত অভ্যাস এটা তোদের, বুঝতে পেরেছিস? সুতপা পরিবারের লোকের সাথে ভালো সম্পর্ক দেখাচ্ছে না, ননদের সাথে নাকি খুব ভালো এখন সম্পর্ক হয়েছে, তুই তাতে জ্বলছিস। তুই কি বলছিস, হ্যাঁ দেখাস। সুতপা যখন বলেছে যে আমার ভাগনার বিয়ে দেখাবো, ভাগনার বউ দেখাবো, তাদের সাথে ফটো তুলবো যদি পারমিশন ননদ দেয়, তুই বলছিস এইটাই তো সম্পর্ক, তোর পারমিশনের প্রয়োজন হয়। তো এখন আমার মেয়েকেও যদি জিজ্ঞাসা করি, আমার মেয়েও যদি বলে আমি আমার ভিডিও নেবে না, আমি পারবো না। প্রত্যেকটা মানুষের পারমিশনের প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের, সেটা ছেলে হোক, মেয়ে হোক, হাজবেন্ড হোক, ননদ হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, প্রত্যেকটা মানুষের পারমিশনের প্রয়োজন আছে। সেটা ব্লগিং চ্যানেলে হোক আর সেটা কন্ট্রোভার্সি চ্যানেলে হোক, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত আলাদা একটা সমস্যা থেকেই থাকে। তার যদি পারমিশন হয় তাহলে দেবে। এখানে সখ্যতা নেই, গন্ডগোল, অশান্তি, এই যে তুই খুঁজে খুঁজে বের করিস না, এগুলো বন্ধ কর, বুঝতে পেরেছিস? এগুলো বন্ধ কর। মানে নিজের যেরকম দুনিয়া দেখিস সেরকম, তুই যেরকম তুই দুনিয়া দেখছিস। তুই কি বলছিস, নে না তো শ্বশুরের দায়িত্ব নে, তিনবেলা শ্বশুরকে খাওয়া, তিনবেলা রান্না করে খাওয়া, এই দায়িত্বটা নেই। এত তো ভালো সম্পর্ক হয়েছে, আচ্ছা ও সুতপার সাথে তোর ওর শ্বশুরের ভালো সম্পর্ক হয়েছে কি হয়নি সেটা পরের ব্যাপার। তোর যখন শ্বশুর ছিল, শুনেছিলাম ভাগের শ্বশুর ছিল, একবেলায় এইখানে খেত, একবার ওখানে খেত, একবেলা ওখানে খেত, তাই তো শুনেছিলাম, ভিডিওটাই শুনেছিলাম। নিজে তো ব্যক্তিগতভাবে তোকে জানি না, তুই ব্যক্তিগতভাবে তোর সাথে তোর বাড়িতে গিয়ে খবর বের করে নিয়ে আসিনি, ওয়াইটি দিয়েই ছড়েছিল। তারপরেই কিন্তু জানতে পেরেছি তুইও নাকি ভাগের শ্বশুর রাখতিস। তো তুই প্রথমে তোর দায়িত্ব কর্তব্যগুলো করতিস, তুই প্রথমে দেখাতিস যে আমি সারাটা দিনই আমার শ্বশুরের যত্ন করছি। শুনেছি তো একবেলা ওখানে খেত, একবেলা ওখানে খেত। এতই দরদ যদি তোর অন্যের শ্বশুর শাশুড়ির উপর থেকে থাকে, তো তার থেকে বেশি দরদ তো তোর নিজের শ্বশুর শাশুড়ির উপর থাকা দরকার ছিল। তোর শাশুড়ি তো অনেকদিন আগে চলে গেছে, তোর শ্বশুরের উপর থাকা দরকার ছিল, তো ছিল না? তুই তাহলে কিভাবে নিজের যখন যে কাজটা করিস না, যেই নিজের কর্ম করিস না, সেই কর্ম নিয়ে অন্যকে বলতে চাস? কোন হিসাবে বলতে চাস? লজ্জা লাগে না তোর? তো লজ্জা লাগে না? এরকম ধরনের ভিডিও করতে বসিস কেন, যেখানে তোর নিজের মান সম্মান টানাটানি হচ্ছে, যেখানে তোর নিজের মান সম্মান তোর শেষ? তুই কোন মুখে ওয়াইটিতে ভিডিও করতে বসেছিস বলতো? কোন মুখে? লজ্জা লাগছে না? কয়েকদিন আগে তোর চরিত্র নিয়ে বিশ্লেষণ করছিল কয়েকজন, আজকে তুই টিনার চরিত্র বিশ্লেষণ করছিস। তুই টিনাকে বলছিস কি বাজে মেয়ে ছেলে, কি নোংরা মেয়ে ছেলে, এরকম মেয়ে ছেলে বেচু বের করে ভালোই করেছে, বেচু খুব ভালো করেছে এরকম মেয়ে ছেলেকে বের করে। আচ্ছা বেচু কি করেছে? টিনাই বা কি করেছে? বেচু তার ওয়াইফকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, কি কারণে বিক্রি করেছে? কারণ টিনা কোনো একটা পুরুষের সাথে বাড়িতে বসে চ্যাটিং করেছে, সেটা কিন্তু পরক্রিয়া নয়। তুই পরক্রিয়া মানে কিন্তু বুঝিস না, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিস নি। যাই হোক, টিনা
একটা চ্যাটিং করেছে, সেই জন্য টিনা কিন্তু ক্ষমা প্রার্থীও ছিল, তার মা বাবা কিন্তু ক্ষমা চেয়েছিল, সব কিছু করেছিল, তারপরেও কিন্তু বেচু তাকে বিক্রি করেছে। তুই কি বলছিস? ভালো হয়েছে, এরকমই হওয়া উচিত এইসব মেয়ে ছেলেদের কাছে। তা আমি বলছি, টিনার বিশ্লেষণ করার আগে তুই তোর স্বামীকে বলেছিস কি তুই যে দিনের পর দিন রাতের পর রাত অন্য পুরুষের সাথে চ্যাটিং করতিস? বলেছিস? বলেছিস? তোর স্বামী জানে যে তোর অন্য কারোর সাথে 49 টাকা চেয়েছিস, 1,500 টাকা চেয়েছিস, তারপরে মানে তুমি আমার সাথে থাকো না বলে আমি এই কথাটাও তাকে বলেছি, এগুলো সব বলেছিস। তা তোর স্বামীরও তো উচিত বেচুর মতন তোকেও বের করে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে তোকেও বিক্রি করা, উচিত নয়? উচিত তো। কারণ টিনাকে বিক্রি করে যদি বেচু ভালো কাজ করে থাকে, আমারও মনে হয় তোকেও বিক্রি করা উচিত ওয়াইটিতে। কারণ তুইও সেম কাজ করছিস। তুই তো টিনার থেকেও গটারে নেমে গেছিস। টিনা যদি গটারে নেমে থাকে তা তুই তার থেকে বেশি গটারে নেমে গেছিস। কারণ কি, টিনা এক পক্ষ নিয়ে চলে গেছে, তুই কি করছিস? দুপক্ষকে নিয়ে রয়েছিস। আজকে আমি জানতে পারলাম এই ব্যাপারটা, কারণ একজনের লাইভে একজন উঠেছে, সেই জন্য জানতে পারলাম। এরকম তো অনেক কুল খেলিয়ে রেখেছিস। তুই একজনের সাথে যদি করতে পারিস, তুই তো 1000 জনের সাথেই করতে পারিস না? একজনের সাথে যদি তুই এত খোলা কথা বলতে পারিস, তুই আরও অনেক কজনের সাথে এরকম খোলা কথা বলছিস। তার মানে তুই বাইরে একটা রেখেছিস, ঘরে একটা রেখেছিস। তুই অন্য কারোর বিশ্লেষণ করছিস কোন হিসাবে অন্য কারোর বিশ্লেষণ করছিস? লজ্জা থাকা উচিত যে অন্য একটা মেয়েকে যখন বলছি আমিও সেই কাজটা করেছি। বলার তো তোকে অনেক কিছু ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বুঝতে পেরেছিস? ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।